দেখবো আজকে গভীরতা কেমন। আমাদের এই ইট পাথরের শহরে মন ঘরেতে কারোরই বসে না। যানবাহনের যে কোলাহল, এই কোলাহলে মনের স্নগ্ধতা প্রকাশ পায় না। মনের স্নগ্ধতা প্রকাশ করতে ছুটে চলে আসুন শহর থেকে অনেক দূরে। মন যেখানে চাই সেখানেই হারিয়ে যান। মন কি চাই সেটা করেন। মনের বিরুদ্ধে হয়তো এখন আপনি যাবেন অর্থের অভাবে, কিন্তু একদিন অনেক অর্থ হবে, মনের পক্ষে কখনো যেতে পারবেন না। তখন বলছি ভ্রমণ করুন। ভ্রমণের নেশা যদি আপনার মনে জাগে তাহলে আপনার মন প্রশান্ত হয়ে যাবে। What's up guys, it's me boy Biplab Hussain, welcome to my channel, welcome to another long video. যাচ্ছি সেই হলিডে রিসোর্টে, যেটা পার্ক নামে এখন খুবই পরিচিত। সেখানে গতবার গেছিলাম, গতবার তো সুইমিং পুলে গোসল করতে পারি নাই, দ্যাটস ওয়াই এইবারকে আসলে লুঙ্গি পরে যাচ্ছি গোসল করার উদ্দেশ্যে। যাচ্ছি কিন্তু ইয়াং জেনারেশন, তো ওদেরকে নিয়েই আসলে যাচ্ছি। চলেন যাওয়া যাক। প্রায় চলে আসছি কিন্তু আমরা সেই হলিডে রিসোর্টে। ভাই ভালো আছেন? এটা হচ্ছে মেন গেট। মেন গেটের ভেতরে আরেকটা গেট আছে, এই যে দেখা যাচ্ছে। এখানে গাড়ি পার্ক করে, বোঝাই যাচ্ছে অনেক সুন্দর ওয়েদার। এবং এই পাশটাই কিন্তু সুইমিং পুল। পুরা এরিয়াটাই কিন্তু সাদামাটা ঘাসে একদম মোড়ানো। এই জিনিসটা আসলে সুন্দর। এই যে পাতাগুলো যদিও প্লাস্টিকের, ইন ফিউচারে ভালো কিছু হবে আর কি এই জায়গায়। এবং এটা কিন্তু এই রিসোর্টের মালিকের গাড়ি। রিসোর্টের মালিকের নাম হচ্ছে মেহেদি হাসান হীরা। বাচ্চাদের জন্য কিন্তু অনেক খেলনা আছে, যেগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বসার কিছু আছে, মানে গার্জিয়ানরা হয়তো বসবে। এখানে একটা দোলনা আছে এবং অনেক কিছুই আছে দেখার মতো। চলেন সামনে যাই। একটা রিক্সা দাঁড়া করা রয়েছে, ওই রিক্সাটাই আমরা উঠি। চলেন, এই সেই রিক্সা। এই রিক্সায় যে কত রঙের ছবি মানুষ উঠছে, যেটা বলার বাহুল্য রাখে না। এবং সুইমিং পুলটাতে আসলে গোসল করি নাই, দ্যাটস ওয়াই এইবার ওই সুইমিং পুলে গোসল করব। সেই জন্য আসলে আজকে আমাদের আশা। এরিয়াটা পর্যাপ্ত বড়, যেটা আসলে দেখাই যাচ্ছে। তো চলেন এরিয়াল ভিউটা দেখেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। লেটস গো। এরিয়াল ভিউটা দেখলেন, আই হোপ আপনাদের ভালো লাগছে। এরিয়াল ভিউটা আসলে জোস ছিল। যাই হোক, এখন রিসিপশনে যাব। রিসিপশন রুমটা আপনাদের দেখাবো। এটাই কিন্তু সেই রিসিপশন রুম। এখানে গেস্ট বসার জন্য, এবং ভেতরে ঢুকতেই এখানে সেই রিসিপশন করা হয়, চেক আউট চেক ইন করা হয়। এখান দিয়ে চেক ইন, এখান দিয়ে চেক আউট। দুইজন স্টিল গেস্ট আসলে বসে আছে। সবকিছুর মাধ্যমে আসলে এখানে বসে একটা জোস ফিল পাবেন। এসি রুম গুলো দেখাই। রিসেপশন টেবিলে সবসময় একজন স্টাফ থাকেন। যাই হোক, আমরা এখন সেই রুম গুলো দেখাবো আপনাদের। এইখানে আসলে রিল্যাক্স করার জন্য এসি রুমের ব্যবস্থা আছে। চলেন সেই রিল্যাক্স রুমে যাওয়া যাক। এখানে প্রচুর পরিমাণ এসি লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এটাই সেই রুম, যে রুমে আসলে রিল্যাক্স করা যাবে। এসি আছে, এসিটা কিন্তু অনেক সুন্দর, যদিও এখন প্রচুর গরম। এই পাশ দিয়ে আসলে রিসোর্টটা দেখার সুব্যবস্থা আছে। দেখেন, জানলা খুললে একটা প্রাকৃতিক সিস্টেম দেখা যাচ্ছে, এবং একটা ড্রেসিং টেবিল আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং একটা 2% শোয়ার মতো বেড আছে, প্লাস এসির রিমোট, এবং একটা টেলিভিশন আছে, একটা টেবিল আছে। এখন টয়লেটটা আপনাদের দেখাবো। এই সেই টয়লেটটা কিন্তু খুবই ভিআইপি। ইংলিশ কমন, হাই কমন টিস্যু আছে। এখানে একটি আয়না আছে। চোস একটা ব্যাপার।
রুমটা আই হোপ আপনাদের ভালো লাগছে। রুমটা কিন্তু আসলে জোস। যারা আসবেন আগে থেকে যোগাযোগ করে আসবেন, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, এবং যদি এই ভিডিওটা দেখে আসেন তাহলে অনেকটাই ডিসকাউন্ট পাবেন আমার তরফ থেকে। এখন এই রিসোর্টের মালিক ছিল ওইখানে, উনি আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। তো চলেন এখন আমরা সুইমিং এ যাই, সুইমিংটা দেখাই। রুমটা দেখালাম এবং রিসোর্টের এরিয়াটা দেখালাম, অনেকই বড় একটা এরিয়া, এবং রুমগুলো কিন্তু আলোচনা সাপেক্ষে এক একটার এক এক দাম, যে কারণে আমি দামটা বললাম না। এবং এই পুলটা দেখেন, পানি কিন্তু নতুন, একদম চকচকে পানি, এবং নিচে মার্বেল টাইলস করা, যে কারণে সুন্দর দেখা যাচ্ছে। আরো যদি কোনো ব্যাগপত্র রাখার, রিসেপশনে ব্যাগ রাখবেন। এবং এই সুইমিং পুলে গোসল করার আগে এবং পরে আপনারা যে কাপড়গুলো চেঞ্জ করবেন সেটার জন্য আসলে কিন্তু এখানে 2টা টয়লেট আছে, ওয়াশরুম বলাই চলে। এখানেও চাইলে আপনারা ঝর্ণা দিয়ে গোসল করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এবং এইখান থেকে গোসল করার সাথে সাথে এখান থেকে আপনারা চাইলে কাপড় চেঞ্জ করতে পারবেন। আয়নাটা কিন্তু জোস, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে পুরো এরিয়ালটা দেখা যাচ্ছে। পানি কিন্তু অলরেডি আমাদের রায়হান কাজী ছেড়ে দিছে। তো চলেন আমরা এখন সুইমিং এ নামি। আমরা এখন কি করব? এখন সুইমিং করব। তো লাভ দাও। দেখবো আজকে গভীরতা কেমন। আমি যেরকম ভাবছিলাম আসলে ওইরকম না পানিটা। আমি ভাবছিলাম আজকে যে তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি প্লাস তাপমাত্রা, মধ্য পানি প্রচুর পরিমাণ ঠান্ডা, দেখতে পাচ্ছেন আপনারা। আমি আসলে খুব ভালো লাগতেছে, পানি প্রচুর ঠান্ডা এবং পানি কিন্তু পর্যাপ্ত পরিষ্কার। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে একদম পরিষ্কার। আমি যতটা পরিষ্কার ভাবছিলাম তার থেকে আরো বেশি। আপনারা আসলে পানি কিন্তু নতুন পানি পাবেন, যেহেতু এখন পানি ছাড়ছি আমরা কিছুক্ষণ আগে। আমরা 3 জনের জন্য পানি কিন্তু ছাড়ছি, এবং এইগুলো উপর দিয়ে সব পাতা পড়ছে, যদিও পানি প্রচুর ঠান্ডা। এই রিসোর্টে কিভাবে আসবেন A to Z ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক করতে পারেন। এবং আজকের এই ভ্লগটি এই পর্যন্তই। আই হোপ ভ্লগটি আপনাদের ভালো লাগছে। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।